गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम नमः भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता अथ तृतीय अध्याय श्लोक नंबर 6। कर्मेन्द्रियाणि संयम्य ज अस्ते मनसा स्मरन् इंद्रियाणार्थान् विमूढात्मा मिथ्याचार स उच्यते। যে ব্যক্তি পঞ্চকর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে ইন্দ্রিয়ের বিষয়গুলি স্মরণ করে সে মূঢ়, অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী বলা হয়। তা সত্ত্বেও কিছু মূঢ় ব্যক্তি ইন্দ্রিয়গুলি বলপূর্বক রুদ্ধ করে মনে মনে ইন্দ্রিয়ের ভোগসমূহ স্মরণ করে। মনে মনে গল্প করে না, মনে মনে গল্প করে না, সকলের সামনে গল্প করে যে আমরা 4টে জিনিস বর্জন করি: আমিষ ভোজন, নেশা সেবন, দ্রুতক্রিয়া, পরস্ত্রী ভজন, আমরা এগুলো সব এড়িয়ে চলি। অথচ মনে মনে ইন্দ্রিয় ভোগসমূহ তারা স্মরণ করছে। তাদেরকে মিথ্যাচারী ও দাম্ভিক বলে, জ্ঞানী বলে না। একথা প্রমাণিত যে কৃষ্ণকালেও এই ধরনের সংস্কার ছিল। লোকে যা করণীয় তা ত্যাগ করে ইন্দ্রিয়গুলি বলপূর্বক রুদ্ধ করে বলে বেড়াতো যে আমি জ্ঞানী, আমি পূর্ণ। কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন যে তারা সকলেই ধূর্ত, অপরকে ঠকায়, নিজেও ঠকে। জ্ঞানমার্গ ভালো লাগুক অথবা নিষ্কাম কর্মযোগ, উভয় মার্গেই কর্ম করতে হবে। আমার ইচ্ছা হলো যে আমি ওই বস্তুটা খাবো, অথচ আমি আমার জিহ্বাকে জবরদস্তি লাগাম দিয়ে রাখলাম আর মনে মনে ভাবলাম বা লোককে দেখালাম যে আমি সংযমী হয়ে গেছি। আমি তো নিরামিষ খাই। বাজার থেকে এখন শীতের দিন ফুলকপি নিয়ে গেলাম, বাড়িতে গিয়ে বললাম বেশ বড় বড় সাইজ করে বানাবে আর কষিয়ে ঠিক তেমন করে রান্না করো, যেমন করে এঁচোড় রান্না করা হয়। কেউ এঁচোড় রান্না করার সময় বলল, ও আজকে খুব কষিয়ে সেরকম করে রান্না করো, অথচ সেরকম করে খাবার লোভটা রয়েছে, অথচ আমি নিরামিষ ভোজি। এগুলো ধূর্তামি বলা হয়। সেদিন ইউটিউবে দেখছিলাম যে নিরামিষ চর্বি রান্না হচ্ছে। নবদ্বীপ থেকে না মায়াপুর থেকে শিখে এসেছে, এসে বাড়িতে করার চেষ্টা করেছে কি না, ওই গমের আটা কিনে নিয়ে এসে সেটা ধুতে 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 লাস্টে সার বস্তু যেটা এসে গেছে চর্বির মতো দেখতে হয়েছে, সেইটা তরকারি করে রান্না খাওয়া হচ্ছে। তার মানে মনে মনে কি ভাবছি, চর্বি খাচ্ছি, অথচ আমি নিরামিষ খাচ্ছি। কি সুন্দর ধূর্তামি! তাহলে বাবা চর্বি মনে করে ময়দা খাওয়ার দরকার কি? চর্বি খাও, খেয়ে নিয়ে তোমার জীবের স্বাদ পূর্ণ হয়ে যাক, মন থেকে ত্যাগ আসুক, তারপর তুমি নিরামিষ ভোজি হও। একথা আমি বলছি না, ক্ষমা করবেন। এটা শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ, এই যথাযথ গীতাটা শ্রীমান মহাপ্রভু অভয়াচরণ ভক্তি বেদান্ত দ্বারা স্বীকৃত। এই গ্রন্থেরই আমি তৃতীয় অধ্যায়ের 6 নম্বর শ্লোকে ব্যাখ্যা করছি।
এখানে শ্লোকটা তো 6 নম্বর পরিষ্কার আগেও বললাম, কর্মেন্দ্রিয়াণি সংযম্য আস্তে মনসস্মরণ ইন্দ্রিয়াণার্থান বিমরাত্মা মিথ্যাচার স উচ্যতে। যে ব্যক্তি পঞ্চ ইন্দ্রিয় সংযত করেও মনে মনে ইন্দ্রিয়ের বিষয়গুলি স্মরণ করে, তাহলে নিরামিষ আমি খাচ্ছি কিন্তু মনে মনে ভাবছি নিরামিষ চর্বি খাচ্ছি। সৎসঙ্গে আমার দীক্ষা, আমি আমার গুরু ভাইদের দেখেছি যে ছানা দিয়ে নিরামিষ ডিম তৈরি করতে, ডিমের মতো দেখতে অথচ ছানা দিয়ে তৈরি হবে। তারপর ছানা দিয়ে নিরামিষ ডিম তৈরি করে খাবো কেন? তাহলে এমনি ডিম খাবো কেন? মনে মনে ভাববো যে আমি ডিম খাচ্ছি অথচ ছানা খাচ্ছি নিরামিষ। এই রকম ধূর্তামি করার তো কোনো দরকার নেই। সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচার বলা হয়। তাৎপর্য কি বলেছে? অনেক মিথ্যাচারী আছে যারা কৃষ্ণ ভাবনাময় সেবা কার্য সম্পাদন করতে অস্বীকার করে, কিন্তু ধ্যান করার ভান করে, মনে মনে ইন্দ্রিয় তর্পণের চিন্তা করে। তাহলে ধ্যান করছি আমি, বাইরে থেকে মানুষ ভাবছে চোখ বুজে মেরুদণ্ড সোজা করে বসে আছে, ঈশ্বরের ধ্যান করছে, কিন্তু আমি মনে মনে আমার ইন্দ্রিয় তর্পণ করছি, ইন্দ্রিয়ের সুখ বাসনা করছি এবং অতীতে করেছিলাম সেগুলো স্মৃতিমন্থন করছি। এই ধরনের ভণ্ডরা কিছু শুষ্ক দর্শনের কথাও বলতে পারে তাদের সংস্কৃতি পরায়ণ অনুগামীদের বিভ্রান্ত করবার জন্যে। কিন্তু এই শ্লোক অনুসারে তারা সবচেয়ে বড় প্রতারক। আমি বলছি না, শ্রীমদ্ ভাগবত গীতাতে বলছে, ব্যাখ্যা করছে ইস্কন প্রণোদিত শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ, যেটা শিল প্রভুপাদ অভয়চরণ ভক্তি বেদান্ত স্বামী তার স্বীকৃত গ্রন্থ। বর্ণাশ্রম ধর্মের আচরণ করেও মানুষ ইন্দ্রিয় ভোগ করতে পারে, কিন্তু বিধিনিষেধ অনুসারে মানুষ যখন বিশেষভাবে স্বধর্ম পালন করে তখন ক্রমে ক্রমে তার সত্তা শুদ্ধ হয়ে যায়। তার মানে আমার যখন ব্রহ্মচর্য আশ্রমে থাকার কথা তখন ব্রহ্মচর্য পালন করব, কিন্তু আমার যখন গার্হস্থ্য জীবনে থাকার কথা তখন ব্রহ্মচর্য পালন করার দরকার নেই, তখন গার্হস্থ্যটাই পালন করতে হবে। আবার যখন বানপ্রস্থী হওয়ার কথা তখন বানপ্রস্থ হব, কারণ গার্হস্থ্য জীবনের সমস্ত কিছু ভোগ বাসনা ক্ষীণ হয়ে আসবে, তখন বানপ্রস্থ। এবং সম্পূর্ণভাবে যখন মনে ত্যাগ এসে যাবে তখন সন্ন্যাস। এই 4টে আশ্রম, বর্ণাশ্রম, এই জন্যই তো তৈরি করা হয়েছে। তাহলে নিজেকেও ঠকার দরকার নেই, অন্যকে ঠকানোরও দরকার নেই। কিন্তু যে ব্যক্তি যোগী সেজে আসলে ইন্দ্রিয় ভোগের বিষয়বস্তুর সন্ধান করে সে সবচেয়ে নিকৃষ্ট স্তরের প্রতারক। যদিও মাঝে মাঝে সে তত্ত্বকথাও বলে থাকে। এরকম সাজা বৈষ্ণবের আজকে আর অভাব নেই। নিজেরা বেকাশ্রয় করেছি, মাদুগিরি করি, তত্ত্ব কথা বলি, অথচ তাদের বিষয় বাসনা আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র, নাতি নাতনি, মেয়ে জামাই, সমস্ত ভোগ ঐশ্বর্য কোনোটাই ত্যাগ হয়নি, অথচ তারা নাকি সন্ন্যাস। তার জ্ঞানের কোনোই মূল্য নেই, কেননা ভগবানের মায়াশক্তি এই ধরনের পাপাচারী প্রতারকের সমস্ত জ্ঞান অপহরণ করে নেন। এজন্য তাদের সংসারে দ্বন্দ্ব লেগেই থাকে। এই ধরনের প্রতারকের মন সর্বদাই অপবিত্র এবং তাই তার তথাকথিত লোক দেখানো
ধ্যান নিরর্থক, এর কোনো অর্থই হয় না। এরকম করার দরকারই বাকি। অতএব আমি যা, আমি তাই, আমি যেটা নই সেটা দেখানোর কোনো দরকার নেই। সাত নম্বর শ্লোক আসুন আমরা আলোচনা করি। যস্তিন্দ্রিয়াণি মনসা নিয়মাপার পরে অর্জুন কর্মেন্দ্রিয় কর্মযোগ সমসক্ত সবিশিষ্যতে। হে অর্জুন, কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কৃষ্ণ ভাবনাময় কর্মযোগের অনুষ্ঠান করেন, তিনি অনেক গুণে শ্রেষ্ঠ। সে সন্ন্যাস হোক বা গৃহী হোক, সেটা দেখে কাজ নেই। যিনি মন থেকে ইন্দ্রিয় সমূহ সংযত করেন, যখন মনেও বাসনার স্ফুরণ আর হয় না, সর্বদা অনাসক্ত হয়ে কর্মেন্দ্রিয় দ্বারা কর্মযোগের আচরণ করেন, তিনি শ্রেষ্ঠ। একথা বোঝা গেল যে কর্মের আচরণ করতে হবে, কিন্তু প্রশ্ন যে কোন কর্ম করব, কর্মটা কি? হরে কৃষ্ণ বিশ্বজিৎ বাবু, আসুন কোন কর্ম করতে হবে সেটা নিয়ে কি বলেছে জেনে নিই। উচ্ছৃঙ্খল জীবনযাপন ও ভোগ প্রাপ্তির জন্য ভণ্ড সাধুর জীবন অবলম্বন করবার পরিবর্তে সকর্মে নিযুক্ত থেকে জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করা বহু গুণে ভালো, যা হচ্ছে জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে ফিরে যাওয়া। প্রধান স্বার্থগতি অর্থাৎ জীবনের প্রকৃত অর্থ হচ্ছে শ্রী বিষ্ণু শ্রী চরণারবিন্দে আশ্রয় লাভ করা। সমগ্র বর্ণাশ্রম ধর্মের পরিকাঠামো তৈরি হয়েছে আমাদের সেই চরম লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবার জন্যে। একবারে যেমন মাউন্ট এভারেস্টে ওঠা যাবে না, প্রত্যেকটা স্তর বাই স্তর যেতে হয়, তেমনিভাবে এই জীবনযাত্রাতেও স্তর বাই স্তর যেতে হবে। একটা সময় ব্রহ্মচর্য, একটা সময় গারস্থ, আর একটা সময় বানপ্রস্থ, তারপরে আর একটা সময় সন্ন্যাস। যদি আমি 1 পড়লাম, 2, 3 পড়লাম না, 4 গিয়ে ভর্তি হয়ে গেলাম, তাহলে পারেও যেমন পরবর্তী জীবনে পড়াশোনা করতে অসুবিধা হয়, তেমনি বর্ণাশ্রম ধর্মের এই চরণগুলোকেও যদি পরস্পর উত্তীর্ণ না হয়, তারও জীবনে বিড়ম্বনা হয় এবং সে সমাজেও বিড়ম্বনার সৃষ্টি করে। কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে কর্তব্যকর্ম সাধন করার মাধ্যমে একজন গৃহস্থও সেই গন্তব্যে পৌঁছাতে পারে। কাউকে সংসার ছাড়তে হবে না, যে যেখানে আছেন সেখানেই থাকুন, সংসারটাই সুন্দরভাবে করুন, ওখানে ভরং করবার কোনো দরকার নেই। সংসার যখন আপনার সংসার হাল ধরবার মানুষ এসে যাবে, পরবর্তী উত্তরস্বরী যখন সংসারের হাল ধরবে, তখন আপনি সমস্ত কিছু ছেড়ে দিন তাদের উপর, তখন কর্মসন্ন্যাস হয়ে যান। আত্মোপলব্ধির জন্য শাস্ত্রের নির্দেশ অনুসারে সংযত জীবনযাপন পূর্বক নিরাসক্তভাবে কর্তব্য কর্ম সম্পাদন করার মাধ্যমে উন্নতি সাধন করা যায়। অজ্ঞ জনসাধারণকে প্রতারণা করবার জন্য লোক দেখানো আধ্যাত্মিকতা অবলম্বনকারী ভণ্ডর থেকে যে ঐকান্তিক ব্যক্তি এই পদ্ধতি অনুসরণ করে, তিনি অনেক উন্নত স্তরে অধিষ্ঠিত। অতএব আমি সাধু নই, অথচ সাধুর বেশ পরে ওই লোক ঠকানোর থেকে
যেই মানুষটা সংসারে উদয়স্ত পরিশ্রম করে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে দিন যাপন করে, সে অনেক শ্রেষ্ঠ স্তরের মানুষ। যে ভণ্ড সাধু জীবিকা নির্বাহের জন্য ধ্যান করার ভান করে, তার থেকে রাস্তার একজন কর্তব্যনিষ্ঠা ঝাড়ুদার অনেক বেশি মহৎ। তাহলে অনেক মানুষ রয়েছে যারা নিজেরা শুদ্ধ মানুষ আগে হতে হবে। ভাবুন ভালো করে, আগে ভালো মানুষ হব আমি, তারপরে একজন ভালো বৈষ্ণব হব, তারপরে একজন ভালো গুরু হব। সে জায়গায় একটা ভালো মানুষ আমি হতে পারিনি, আমি ভালো গুরু হবার চেষ্টা করছি। এই রকম মানুষগুলো হয় খেটে খাওয়ার ভয়ে বৈষ্ণব হয়েছে। আমি বলছি না, শ্রীমদ্ ভাগবত গীতা বলছে, যে ভণ্ড সাধু জীবিকা নির্বাহের জন্য ধ্যান করার ভান করে, তার থেকে রাস্তার একজন কর্তব্যনিষ্ঠ ঝাড়ুদার অনেক বেশি মহৎ। তাহলে পেট চালানোর জন্যে আমি সাধু সেজে লোক ঠকানোর থেকে আমার ওই ঝাড়ুদার ও অনেক ভালো। তা এইরকম বৈষ্ণবের পায়ে প্রণাম করার থেকে ওই ম্যাথরের পায়ে প্রণাম করা ভালো। এটা 7 নম্বর শ্লোকে প্রতিপন্ন হলো শ্রীমদ্ ভাগবত গীতায়। আসুন আজকে 8 নম্বর শ্লোকটা আমরা আলোচনা করে তারপরে বিশ্রাম নেব। নিয়তং কুরু কর্ম তং কর্ম যায় য কর্মণঃ শরীর যত্রাপি চ তেন প্রসিদ্ধেদ কর্মণঃ। তুমি শাস্ত্র নির্ধারিত কর্মের অনুষ্ঠান করো। প্রশ্ন হচ্ছিল কোন কর্ম করতে হবে? তখন বলছে শাস্ত্র নির্ধারিত কর্ম করো, শাস্ত্রে যে কর্ম করার কথা বলেছে সেই কর্ম করো। কেননা কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম ত্যাগ করার থেকে কর্ম করাটাই ভালো। কর্ম না করে কেউ দেহযাত্রা নির্বাহ করতে পারে না। বলল অর্জুন, তুমি নির্ধারিত কর্ম করো, অর্থাৎ কর্মের সংখ্যা অনেক। বেদবিধিতে ঢুকলে পারে তো প্রচুর কাজ করার আছে, তার মধ্যে নির্দিষ্ট যে কর্মটি সেই নিয়ত কর্ম করো। কর্ম না করা অপেক্ষা কর্ম করাই হচ্ছে শ্রেষ্ঠ। কারণ কর্ম করে অল্প দূরত্ব অতিক্রম করা থাকলে, যেমন পূর্বে বলেছেন যে জন্ম মৃত্যুর মহাভয় থেকে উদ্ধার করে, সেই জন্য শ্রেষ্ঠ। কর্ম না করলে তোমার দেহযাত্রা নির্বাহ হবে না। দেহযাত্রার অর্থ লোকে বলে শরীর নির্বাহ। কিরূপ শরীর নির্বাহ? আপনি কি দেহ? আমি কি দেহ? না, দেহের মধ্যে যেটা আছে সেইটা আমি। এই পুরুষ জন্ম জন্মান্তর যুগ যুগান্তর ধরে দেহযাত্রাই তো করে আসছে। স্থাবর জঙ্গম কীট পতঙ্গ 84 লক্ষ জনম, এটা দেহযাত্রাই তো করে এসছি আমরা। তাহলে বস্ত্র জীর্ণ হলেই যেমন অন্ন বস্ত্র ধারণ করে, সেইরূপ কীট পতঙ্গ থেকে শুরু করে মানুষ পর্যন্ত, ব্রহ্মা থেকে শুরু করে গোটা জগৎ পরিবর্তনশীল। একের পর এক দেহ পাল্টে 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 আজকে আমি এই দেহটা নিয়ে আপনাদের সামনে বসে আছি। আর আপনিও স্থাবর জঙ্গম কীট পতঙ্গ 84 লক্ষ জন্ম অতিক্রম করে মানুষের দেহটা প্রাপ্তি হয়ে আজকে এই ভিডিও আপনিও দেখছেন। তাহলে আমরা দেহযাত্রা করেই তো এই জায়গায় পৌঁছেছি। এই পরিবর্তন অনিবার্য, এই জগৎই পরিবর্তনশীল। উত্তম অধম বিভিন্ন জনিতে এই জীব নিরন্তর দেহযাত্রায় করে চলেছে। কখনো শুয়োর হয়েই জন্মেছি, কখনো কুকুর হয়ে জন্মেছি, কখনো বিড়াল হয়ে জন্মেছি আমি। তারপর উন্নত থেকে উন্নততর হতে হতে আজকে মনুষ্য জন্মে এসেছি। কর্মই এই দেহযাত্রা সম্পূর্ণ করে।
মনে করুন একটা মাত্র জন্ম নিতে হয়েছে, তবু যাত্রা তো সম্পূর্ণ হয়নি। যদি আর একটাও বার জন্মাতে হয় আমার, তাহলে জানতে হবে যাত্রা সম্পূর্ণ হয়নি, এখনো বাকি আছে, এখনো তো প্রতীক তালে সে। যাত্রা সম্পূর্ণ তখনই হবে যখন গন্তব্য এসে যাবে, শ্রী ভগবত ধামে পৌঁছে যাব, ভগবানের সান্নিধ্যে এসে যাব, তখন যাত্রা পূর্ণ হবে। পরমাত্মাতে স্থিতি লাভ করবার পর আত্মাকে শরীরে অনুপ্রবেশ করে আর যাত্রা করতে হয় না, তখন যাত্রা, দেহযাত্রা বন্ধ হবে। অর্থাৎ শরীর ত্যাগ এবং শরীর ধারণ এই পর্যায়ে শেষ হয়, তখন আমাকে আর শরীর ত্যাগও করতে হবে না, আর শরীর ধারণও করতে হবে না। অতএব কর্ম পূর্ণতা প্রদান করে, মানে কর্ম করেই এই পূর্ণতা জায়গায় আসতে হবে, ভালো কাজ করতে হবে, তবে ভালো দেহ পাওয়া যাবে। এই করতে করতে শ্রেষ্ঠতর হয়ে ভগবত ধামে প্রবেশ করা যাবে। এই পুরুষকে কর্ম সম্পূর্ণ হওয়ার পর আর দেহযাত্রা করতে হয় না। মক্ষ সেই হস্যভাগ 4 নম্বর অধ্যায় 16 নম্বর শ্লোক এটা প্রতিপন্ন হয়েছে। অর্জুন, এই কর্ম করে তুমি সংসার বন্ধন রূপ অশুভ থেকে মুক্ত হয়ে যাবে। কর্ম সংসার বন্ধন থেকে মুক্ত করে দেয়। এখন প্রশ্ন হলো, সেই নির্ধারিত কর্ম কি, সেটা কিন্তু এখন আলোচিত হয়নি। এখন তাৎপর্য কি বলছে দেখি। অনেক ভণ্ড সাধু আছে যারা নিজেদের উচ্চ বংশজাত বলে উপস্থাপিত করে এবং বহু পেশাদারী মানুষ আধ্যাত্মিক উন্নতির জন্য সবকিছু ত্যাগ করেছে বলে ভান করে থাকে। কিছুই ত্যাগ করেনি, সমস্ত কিছু ভোগ করে যাচ্ছে, অথচ বলে আমরা ত্যাগী, আমরা সন্ন্যাসী। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই রকম ভণ্ড সাধু হতে নিষেধ করেছিলেন। সন্ন্যাসী অত সহজ নয়। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কাছে কাশীতে যখন সনাতন গোস্বামী পৌঁছালো, আর তিনি সন্ন্যাস নেবে বলে যখন কাশীর গঙ্গার থেকে স্নান করে মুন্ডিত মস্তকে গিয়ে প্রভুর কাছে পৌঁছালেন, প্রভু তখন কি দেখলেন, সবই তো ঠিক আছে, কাঁধে যে কম্বলটা রয়েছে সেটা খুব অনেক দামি ছিল। ওই কম্বলের আরামটুকু তাকে ত্যাগ করতে হয়েছিল, গিয়ে কাশীর গঙ্গার ধারে গিয়ে আর একজনের সাথে এই ছেঁড়া একটা কাঁথার সাথে ওই দামি কম্বলটা তাকে পাল্টাপাল্টি করতে হয়েছিল, পরিবর্তন করতে হয়েছিল, বিনিময় করতে হয়েছিল। ওটা বিনিময় যখন করে এসেছিল তখন প্রভু খুব খুশি হয়েছিল। এটা হচ্ছে সন্ন্যাস, যে একজন কম্বলের আরামটুকু ত্যাগ করতে হয়েছে। কিন্তু আজকের সন্ন্যাসী যারা, আমরা স্করপিও গাড়ি চাপি, দামি বাড়িতে থাকি, সেখানে এসি লাগানো আছে, দামি সোফা, সেই সন্ন্যাসের সাথে সন্ন্যাস অনেক তফাৎ আছে। হ্যাঁ, এর পিছনে যুক্তি অনেক দেখা যাবে, তর্কে অনেক হবে, যে যখন ছিল তখন তো কলকাতায় লোকে হেঁটে যেত, গরুর গাড়ি চেপে যেত, এখন আপনি হেঁটে যান না কেন, গরুর গাড়ি চাপেন না কেন, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু গল্প আছে। যুক্তি দিয়ে ভক্তি হয় না, ভক্তি ভক্তির জায়গায়, যুক্তি যুক্তির জায়গায়। পক্ষান্তরে তিনি তাকে শাস্ত্র নির্ধারিত ক্ষত্রিয় ধর্ম পালন করতে উপদেশ দিয়েছিলেন, যে তুমি ক্ষত্রিয়, তোমার কাজ হচ্ছে যুদ্ধ করা, তুমি যুদ্ধ করো। তবে আবারও বলি, এই যুদ্ধ কিন্তু বাহ্যিক কোনো যুদ্ধ নয়, আমার দেহের অভ্যন্তরীণ যুদ্ধ। এখন আমি গারস্থ জীবনে আছি, আমার যুদ্ধ হচ্ছে সংসারের সাথে। অর্জুন ছিলেন গৃহস্থ ও সেনাপতি, এবং তাই শাস্ত্র নির্ধারিত গৃহস্থ ক্ষত্রিয়ের ধর্ম পালন করাই ছিল তার একমাত্র কর্তব্য। এইভাবে ধর্ম পালন করবার ফলে জড়বন্ধনে আবদ্ধ মানুষের হৃদয় পবিত্র হয় এবং তার ফলে সে জড় কলুষ থেকে মুক্ত হয়ে যায়। আলাদা করে মুক্ত হওয়ার ভান করতে হবে না, বাই অটোমেটিক হবে। দেহ প্রতিপালন করবার জন্য তথাকথিত ত্যাগ ভগবান কখনোই অনুমোদন করেননি।
ত্যাগ যদি করতে হবে অন্তর থেকে করতে হবে, আর না হলে ওই ত্যাগ করার ভান করে লাভ নেই। আমার চা খেতে ইচ্ছা করছে, আর আমি বললাম আমি চা খাই না, আমি নেশা করি না, ও বলে লাভ কি? আরে বাবা, ইচ্ছা করেছে খাও, খেয়ে নিয়ে যেদিন ওইটা থেকে ত্যাগ আপনা থেকে এসে যাবে তখন হাত তুলে বলে দাও না আমি আর খাবো না। পেটে খিদে মুখে লজ্জা করে লাভ কি? শাস্ত্রেও তাদের স্বীকৃত দেওয়া হয়নি এইভাবে। সর্বোপরি জীবন যাপনের জন্য মানুষকে কর্ম করতে হয়। জনজাগতিক প্রবৃত্তিগুলিকে শুদ্ধ না করে নিজের খেয়াল খুশি মতো কর্মত্যাগ করা উচিত নয়। তাহলে জড়জগতে যে সমস্ত ভোগগুলো রয়েছে, যেগুলো ভোগের প্রতি আমার বাসনা রয়েছে, যার প্রতি লালসা রয়েছে, সেইগুলো সম্পূর্ণ না করে যদি আমি সন্ন্যাস গ্রহণ করি, তাহলে সন্ন্যাস নেওয়ার পরেও আমাকে এই লালসাগুলো পীড়া দেবে। তাহলে এই ভোগগুলো কমপ্লিট করে তারপর সন্ন্যাস নেওয়া উচিত। তা না হলে পরে লোক ঠকাতে হবে, নিজেকেও ঠকতে হবে। এই জড়জগতে প্রত্যেকেরই জড় প্রকৃতির উপর কর্তৃত্ব করবার কলুষময় প্রবৃত্তি অবশ্যই আছে, অর্থাৎ ইন্দ্র তৃপ্তির বাসনা আছে। একটু ভালো থাকবো, একটু ভালো খাবো, লোকে আমাকে বেশি গুরুত্ব দেবে ইত্যাদি। এই ধরনের কলুষময় প্রবৃত্তিগুলিকে পরিশুদ্ধ করতে হবে। শাস্ত্র নির্ধারিত উপায়ে তা না করে কর্তব্য কর্ম ত্যাগপূর্বক এবং অন্যের সেবা নিয়ে জীবন ধারণ করে তথাকথিত অতীন্দ্রিয়বাদী যোগী হবার চেষ্টা করা কখনোই উচিত নয়। তাহলে আমার ভিতরে বাসনা থাকলো, আমার ভিতরে লালসা থাকলো, আমার ভিতরে লোভ থাকলো, অথচ আমি অন্যের সেবা নিয়ে বাঁচব। গুরু সেজে গেলাম, শিষ্য বাড়ি যাব, তারা আমাকে খুব আদর করবে, যত্ন করবে, আমাকে পা ধুয়ে দেবে, পায়ে তেল মাখিয়ে দেবে, আর পাকা দিয়ে হাওয়া করবে, গা টিপে দেবে, পা টিপে দেবে, ভালো ভালো রান্না করে দেবে ইত্যাদির লোভে পড়ে আমি গুরু হয়ে গেলে পারে চলবে? আমার মনের থেকে এই কামনা বাসনাগুলো ত্যাগ করতে হবে। আগে একজন ভালো মানুষ হতে হবে, তারপর একজন বৈষ্ণব হতে হবে, তারপর একজন ভালো বৈষ্ণব হতে হবে, তারপর গুরু হতে হবে, তার আগে কখনো নয়। আজকে এই পর্যন্তই থাক। আগামী দিন আমরা 3 নম্বর অধ্যায়ের 9 নম্বর শ্লোক নিয়ে আমরা আলোচনা করব। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগমুক্ত হোক, সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ।